সুপ্রভাত আমার প্রিয় পরিবার, আরও একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকের দিনপঞ্জিকার নথিতে আরও একটা দিন যোগ করে রাখছি। আজকে মঙ্গলবারের সকাল একদম সাদামাটাভাবে শুরু করলেও বেশ হইচইভাবেই দিনটার কাটাচ্ছি। সকালবেলা ঘুম থেকে ওঠার সময় এত দেরি যে মামামের গাড়ির ড্রাইভার এসে আমাদের ঘুম ভাঙায়, কিন্তু মেয়েকে তো স্কুল পাঠাতেই হবে। অগত্যা দেবনাথ মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে আসতে গেছে, ওখানে আবার বাস খারাপ হয়ে গিয়ে যাচ্ছে তাই অবস্থা। তারপরে ই রিক্সা ধরে ওকে স্কুলে পৌঁছেছে। এদিকে বোনকেও ছেড়ে দিলাম। উর্য সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু করেছে চিল্লামিল্লি, আর আমি বর্ষার জন্য জামা কাপড়গুলো একবার এপাশ আর একবার ওপাশ করে মেলে শুকনো করার চেষ্টা করছি। দেবনাথ বেরিয়ে গেছে অফিস, মেয়ে গেছে স্কুল, বোন গেছে কলেজ, সমস্ত কিছু সব দিক দিয়ে পুরো কাজ কমপ্লিট। কিন্তু এখন সমস্যা হচ্ছে উর্যকে সামলাতে গিয়ে আমার ঘাম ছুটে যাচ্ছে, কারণ এই গুন্ডাকে সামলানো আমার একার কমি না। তার উপরে কাউকে বাড়িতে না দেখলে আমার মাথার চুল পুরো ছিঁড়ে দেয়। এখনও সেটাই চলছে, নানানভাবে ওকে ঘোরানোর চেষ্টা করছি। এই যে ট্যাব নিয়ে দৌড়োদৌড়ি করছে, আমার ট্যাব চালিয়ে দাও, আমি অ্যামাজনে গাড়ি দেখবো। এখানে আরো এক প্রস্তুত চিল্লামিল্লি শুরু হয়ে গেছে। এই ছেলেকে আমি একদিনে পুরো কাজ ছেড়ে ফেলবো, কিন্তু এই ছেলে পাগল কোনো কিছুই ঠিকঠাক হয় না। আর আমি আজ তাড়াহুড়োতে দেবনাথের জন্য যে তরকারি বানিয়েছিলাম সেটা ওর মতোই বানিয়ে দিয়েছি, তাই এখন আমাদের মতো বানাচ্ছি আবার দ্বিতীয়বার। আর ভাতটা ডালটা বেশি করেই বানিয়ে নিয়েছিলাম, আর অল্প করে আলু পটল ডাঁটা দিয়ে ওর জন্য সবজি বানিয়ে দিয়েছি। মাঝে মাঝে দেখছি উর্য কিরকম খেলছে, মা ওখান থেকে বসে বসে উর্যকে দেখছে, বাপিও সাইডেই বসে রয়েছে। এই যে আমার গুন্ডা সারাক্ষণ যার গাড়ি নিয়ে খেলা ছাড়া মাথায় আর অন্য কোনো চিন্তা। সামনেটা বেশ ফাঁকা থাকার দরুন সবচাইতে বেশি যার সুবিধা হয়েছে সেটা হচ্ছে উর্য। এত সুন্দর চারিদিকে গাড়ি নিয়ে খেলারও সুবিধা হয়েছে যে বলে বোঝানোর মতো না। এখন আমি সবজিটাকে আগে ভালো করে ভেজে নিচ্ছি। বানাচ্ছি আলু কুমড়ো পটল দিয়ে আর সজনা ডাঁটা দিয়ে, একটু ঝাল ঝাল সবজি, কারণ এতগুলো লোকের না রান্না করতে আমায় বেশ সমস্যা পেতে হয়। আর আমের টক এখানে উর্যকে বসিয়ে দিয়েছি ট্যাব নিয়ে, কারণ ওর নিয়ম হচ্ছে স্নান করে ফেললেই ও একটু টিভি বা কিছু দেখবে, সেই জন্যই সেই একদম ধারাবাহিকতায় ও বসে পড়েছে টিভি ট্যাব দেখতে। রান্না সেরে স্নান সেরে সোজা ঠাকুর ঘরে। এখন বোনের কলেজ থাকার দরুন বোন এই কাজগুলো টুকটাক করতে পারে না, নইলে এই ঠাকুর মন্দির সাফ করা, ঠাকুরের গ্লাস পত্র বাসনপত্র সব সাফ করা, এগুলো ওই আমায় করে দিত। আমি শুধু এসে ঠাকুর পুজোটা করতে বসতাম, কিন্তু এখন আমাকে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে গ্লাস পত্র ধুয়ে সব কিছু করে নিয়ে তারপরে বসতে হয়। পুজোর ওদিকে খাওয়ানো বাকি রয়েছে, আর এদিকে আমার পুজো একটুখানি, সেই জন্য ডিস্টার্ব হচ্ছে বারবার, মনটা বারবার ওইদিকে চলে যাচ্ছে ঘড়ির কাঁটার দিকে। কত টাইম হলো, ছেলেটাকে এবার খাওয়াতে হবে। আসলে উর্জোর কদিন ধরে একটু শরীরটা খারাপ চলছে, সেই জন্য আরও বেশি চিন্তা হচ্ছে। এক এক করে ঠাকুরকে খেতে দেওয়া, ঠাকুরকে ধূপ দেওয়া, একটুখানি ধুনো ধূপও জ্বালিয়ে দিয়েছি। তবে এই বর্ষার জন্য ধুনো ধূপটা একটুখানি ঝিমিয়ে ঝিমিয়ে চলছে না, তার উপরে কর্পূর দিয়ে পুরো পুজোর পদ্ধতিটা আমি কমপ্লিট করলাম। কি করে শরীর খারাপ হলো? হ্যাঁ, কাশি করতে গিয়ে। আচ্ছা, দুষ্টু করবে আর দুষ্টু করবে না তো? গুড বয়। মঙ্গলবারে নিরামিষের রান্নার ডাল, কুমড়ো দিয়ে করলা দিয়ে ভাজা আর ভাত, তার সঙ্গে রয়েছে অল্প করে চাটনি। এখন খাওয়া দাওয়া সেরে ছেলেকে ডাবের জলটা কেটে দিচ্ছি। শরীর খারাপ হলেই ওকে প্রতিদিনই মোটামুটি চেষ্টা করি একটু করে ডাব দিতে। একটা ডাব আনলে ছেলের মেয়ে তো হয়েই যায়, বোন বাড়িতে থাকলে ও খেয়ে নেয় কখনো সখনো। এই যে আম সত্ত্বটাকে নিয়ে বেশ কদিন ধরে দৌড়ঝাঁপ করা হলো, অবশেষে আজকে একটু বেশ ভালো রোদ উঠতে
দেখলাম একটুখানি গাটা শুকনো হয়েছে, আমি আর পারছি না আমসত্ত্বকে নিয়ে, সেই জন্য সব কেটে গুটিয়ে এবারে ফ্রিজে ঢুকিয়ে দেব। দুপুরবেলা জাস্ট কেটেছে, বিকেল পড়বো এমন সময় দেখছি ঝমঝমিয়ে চারিদিকে আকাশ মেঘলা করে বৃষ্টি, চারিদিক একদম ভেসে যাচ্ছে, এত বৃষ্টি হচ্ছে। আমার বারান্দা থেকে শুরু করে পুরো জলে থই থই করছে। আমসত্ত্ব কেটে গুছিয়ে তুলছি। এই যে আমার আমসত্ত্বের পিঁপড়ে চলে এসেছে টুকটুক করে আমসত্ত্বগুলোকে ফিনিশ করতে। আর যে রোল করে গুলো রাখছিলাম না, রোলগুলো একটু ঘেঁটে যাচ্ছিল। যাই হোক, আমি কোনো রকমে পুকিয়ে রেখে দিয়েছি। এখন দুইজনকে পড়তে বসানোর পালা। কিন্তু তার মাঝখানে দেবনাথ আমায় ফোন করে বলেছে, ছেলে যখন শরীর ভালো না, আমি আর দেখবো না, 2-3 দিন হয়ে গেল ওর জ্বর হয়েছে, তুমি ওকে আগে ডক্টরের কাছে নিয়ে যাও। এবারে অগত্যা বাবা যখন অফিসে, মা যখন বাড়িতে, মাকে একাকেই সব সামলাতে হবে। যেতে যেতে ভাবলাম অনেক দিন আইব্রো, আপার লিপস এগুলো করানো হয়নি। বাড়ি থেকে বেরিয়ে সামনে একটা পার্লার রয়েছে, ওখানে চলে গেলাম আগেই। এখন ঘড়িতে বাজে মোটামুটি 8:10-15। দেবনাথ ফোন করে বারবার চিল্লাচ্ছে, তুমি কখন যাবে ডক্টরের কাছে, ডক্টর চেম্বার বন্ধ করে দেবে। কিন্তু উনি 9টা 9:30 পর্যন্ত খুলে রাখে, সেই জন্য আমি বাসের জন্য আর ওয়েট করলাম না। বাসে গেলে ফ্রি হয়ে যেত, ভাড়া লাগতো না 1 টাকা। কিন্তু বাস যদি দেরি করে আসতে, সেই ভয়েতে আমরা টোটো ধরে চলে এলাম। টোটো থেকে নেমে বেশ খানিকটা হাঁটা, ওই যে দূরে লাইটটা দেখা যাচ্ছে, ওইখানেই হচ্ছে আমাদের ডক্টরের চেম্বার। প্রথমে একটুখানি ভুল ভাবছিলাম, অন্ধকারে রাত্রেবেলা হয়তো বুঝতে পারছি না, এরকম ভাবছিলাম, অন্য কোনো রাস্তায় চলে যাচ্ছি না তো। তারপরে আস্তে আস্তে দেখলাম না, এই যে এটাই ডক্টরের চেম্বার। এখানে এলাম ডক্টরের কাছে। এই যে এখানে আবার ডক্টর হসপিটাল সমেত একসঙ্গে খুলে নিয়েছে। ডক্টরের কাছে এসেই তো ডক্টরের চেম্বার দেখে আমার ছেলের অর্ধেক জ্বর ভালো হয়ে গেছে, জ্বর তো আর আসছেই না। তার উপরে দুষ্টুমি তো একদম লেভেলের শুরু করেছে। চাপ চাপ চাপ, পাটা তুলে দে। কিছু বলবে না আঙ্কেল ভালো বলবে। অন্য দে না, তোমারই তো, এটা তোমার জন্যই রেখেছে, তুমি চড়বে বলে। আপাতত ওর থেকে অনেক রকমের ওষুধ আর কিছু টেস্ট বলেছে, সেগুলো 2 দিন পরে করবে, আমাকে একবার দেখিয়ে নিয়ে। এই করে এখন বাড়ি যাচ্ছি 3 জনে মিলে। বোনও এসেছিল সঙ্গে, আর উর্জুল দৌড়তে বাড়ি যাচ্ছে। দেখেছো, কেউ বলবে বাবা আবার বাড়িতে ফিরে দেখবে ছেলে সুন্দর ছাঙ্গা রয়েছে, আর মায়ের হয়েছে যত জ্বালা। সব সময় তো দৌড়ে মায়ের কাছে চলে আসছে, মা এইখানে এই হয়েছে, মা দিদির সঙ্গে এই হয়েছে, মা দাদার সঙ্গে এই হয়েছে, মা মাসির সঙ্গে এই হয়েছে। সব সময় মার। ওদিকে বাবাও ফোন করে, যাও তুমি যাও, মেয়ে ছেলেকে নিয়ে যাও তুমি, এটা করো ওটা করো সেটা করো। মায়েদের পাগল অবস্থা। প্রত্যেকটা বাড়িতেই তাই। বাবাদের অনুপস্থিতিতে যখন থাকে, তখন মায়েদের একদম নাভির শ্বাস উঠে যায়। এখন বাড়ি ফিরছি, বেশ অনেকটা রাস্তা। এবারে ভাবছি বাস ধরেই বাড়ি ফিরবো, কারণ তাহলে আমার টোটো ভাড়াটা আর লাগবে না। চলো ভিডিওটা এখানেই এন্ড করি। সবাই ভালো লেখো। গুড নাইট।